হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো বেড়াইতে গেছিলাম, একটু ঘুরতে গেলাম। বেড়াইতে যায়া খালামার বাড়ি বেড়াইতে গেছিলাম, একটু ঘুরতেছি। যদিও এইখানে একটা কাঠের ব্রিজ আছে, সাথে আবার ওই কি বলে এটাকে, অনেক বড় একটা খালের উপর একটা কাঠের ব্রিজ, আবার পাশাপাশি একটা লোহার ব্রিজ আছে। ওটা দিয়ে হাইটে আসলাম, ভালোই লাগছে চারিদিকটা দেখতে, হাইটে আসতে। যদিও ওটা আমি মানে সচরাচর হাঁটি না, আমাদের নাই এদিকে। তো আশপাশে অনেক ভালো লাগছে দেখতে। সবার কেমন লাগছে আমাকে একটু জানায়েন। দেখতে বর্ষাকাল, পানি কত সুন্দর, স্বচ্ছ পানি, চারিদিকে অনেক গাছ। এই তো সামনে ছেলের বাবা হাইটা যাচ্ছে, আমি চারিদিকটা দেখছি আর একটু ভিডিও করতেছি। এরা বলে ইয়ে করে গ্রামের ভিতরে কি জানি কয় প্রাইভেট পড়ায়। মাঝে মাঝে অনেক কথা শোনা যাইতেছে, যদিও সবাই মিলে এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম। গল্প করতে করতে যাওয়ার পথে ভিডিও করতেছিলাম, এই আর কি। এই তো খালাতো বোন ছোট গল্প করতেছে, হাসতেছে। অনেক দিন পর দেখা, তো ভালোই লাগতেছে। ঘুরতে আসলাম। এই যে এখানে এটা হলো যে গ্রামে গেছিলাম, মাওয়া শ্রীনগর 16 বলে ওই গ্রামে স্কুল। এটা স্কুলের মাঠ, স্কুলটা যদি অনেক সুন্দর, চারপাশটা এই আর কি। দেখতে দেখতে অনেকখানি ঘুরে ফেললাম। অনেক গাছপালা, স্কুলটা এই যে পাশে একটা কচুরিপানাগুলো দেখতে কেমন মানে অন্যরকম লাগতেছে। সবুজ হয়ে আছে, মানে সবুজের ভিতরে হলুদ রঙের অনেক গাছের ভিতরে, মানে সাইডে দিয়ে ছোট্ট একটা রাস্তা, সেখানে মানে হাঁটা যাচ্ছে না, যদিও সবাই একসাথে। তারপরে আগে পিছে করে হাঁটতেছি, একটু ভিডিও করতেছি, গল্প করতেছি, মাঝে মাঝে কথাও শোনা যাচ্ছে। এই আর কি, ভাল লাগতেছে। সবার কেমন লাগে বা এরকম পরিবেশ দেখতে কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানায়েন। আমি হঠাৎ করে বেড়াইতে চলে গেলাম, এই আর কি। পাশে আবার একটু চাও খাইলাম। একটা মজার ব্যাপার হলো কি, অনেক দূর হেঁটে যে খাইছি বৌদির চা, অনেক মজা ছিল। 3জন মিলে বৌদির চা খাইছি। চায়ের দোকানে অনেক ভিড়, পাশে এখানে দাঁড়ায় চা খাইছি। বৃষ্টি আসছিল, তাকে আবার সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর একটু দূরে হাঁটতেছি, চারপাশটা দেখতেছি। এই তো এটা হলো যে এখানকার বড় একটা হসপিটালের এটা অনেক সুন্দর ছিল চারিদিকে। পাশে অনেক পরিবেশটা অনেক সুন্দর। চারিদিকে শুধু সুন্দর রাস্তা, কোনো ভাঙা টাঙা নাই। সবাই হাঁটতেছে, ভাল লাগতেছে। যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, সবাই, আমি ভিডিও করতেছিলাম, সবাই আমাকে একটু দেখতেছিল ঘুরে ঘুরে। আমি হাঁটতে হাঁটতে হাঁপায় গেছি, ক্ষুধাও লেগে গেছিল। তো পরে একটা পর্যায়ে সামনে এই যে আরেকটা হাসপাতাল, পাশাপাশি 2টা হাসপাতাল, অনেক সুন্দর। অনেক সুন্দর একটা হাসপাতাল, কি বলে এটাকে দেখেন, এই তো। পাশে আবার সামনে একটা হোটেল ছিল। ক্ষুধা লেগছে ছেলের, বলছে আম্মু খাবো, তাই কিছুই ছিল না, জাস্ট ওই কিছু তেলে ভাজা বেগুনি আলুর চপ ছিল। তো ওটা সবাই একটা করে খাইছি, এবং ছেলে খাইতেছে। তো ছেলেকে একটু ভিডিও নিলাম, মজা করে খাচ্ছে। তারপর সামনে আর একটু সামনে হেঁটে যে নতুন করতেছে এখানে, যাও 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 সেই রেলপথে ঘুরতে চলে গেলাম। রেলপথে ঘুরে ঘুরলাম, ছেলে মজা করলাম, দৌড়াদৌড়ি করলাম, ছেলে অনেক মজা করলো। ওই যে ছোট বোন ট্রেনের ওই লাইনের উপরে হাঁটতেছে, তো আমিও একটু হাঁটছিলাম। এই যে আমিও একটু হাঁটছিলাম, যদিও হাঁটতে পারি না, পড়ে যাই এপাশ ওপাশ। ছেলে হাঁটতেছে, আম্মুর সাথেও হাঁটবে, তো পারে না হাঁটতে। এই আর কি, চারপাশটা অনেক সুন্দর ছিল। একটু পরেই ট্রেন আসবে, নতুন একটা ট্রেন। যে চারপাশটা কত সুন্দর দেখতেছিলাম, আবহাওয়াটা ঠান্ডা, বাতাস,
পাশে অনেক সুন্দর একটা ব্রিজও হয়েছে। যদিও ওই দিকে মাওয়া শ্রীনগরের রাস্তাগুলো অনেক সুন্দর। ওরা দুলাভাই আর শালি দুষ্টুমি করতেছিল, বলতেছে আমার একটু ছবি উঠাই দেওয়ার জন্য। তো পাশাপাশি আমি একটু ভিডিও করে নিছি, ওদেরকে একটু ভিডিও করে দিছি ছবি ওঠানোর। ওরা তো ওই যে ছোটো খালাতো বোন হাঁটতেছে, বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও পিছন থেকে, এই আর কি। ও তো অনেক ছোট হিসেবে, যদিও একটা মেয়ের মা হয়ে গেছে। পরে আমিও বললাম আমাকে একটু ভিডিও করে দে, তা আমি আবার আমাকেও একটু ভিডিও করে দিলাম। একটু হাঁটলাম, হাঁটা যায় না, ট্রেনের ওইখানে নতুন রাস্তা, নতুন পাথর, পায়ের মধ্যে ব্যথা লাগে। তারপরেও অনেক চেষ্টা করলাম, মজা করলাম, হাঁটলাম। এই পাশটা অন্ধকার হয়ে যাচ্ছিলো, আকাশটা অনেক মেঘলা, এই বৃষ্টি আসে আবার চলে যায়। তো এই আর কি, সুন্দর করে একটু ঘুরে টুরে আসলাম। এই তো ট্রেন আসতেছে, ওই যে নতুন একটা ট্রেন, আমরা নেমে আসছি ট্রেনের ভয়ে। ট্রেন যাচ্ছে নতুন, কত নতুন ট্রেন, নতুন কত নতুন ট্রেন, দেখতে অনেক ভালোই লাগতেছে। থেকে এটা আমার প্রথম দেখা আর কি। নতুন লাইনে নতুন ট্রেন যাওয়াটা আসলে অনেক ভালো লাগছে, খুব উপভোগ করছি। এই তো, সবাই ভালো থাকবেন। আমার এটা কেমন হলো জানাবেন।